আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত বৃহস্পতিবার এই আমলটি করার মাধ্যমে অন্তত 16 থেকে 20 জন মানুষ মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারা জানেন, আমাদের পরীক্ষিত চ্যানেলগুলোর ভিডিওগুলো আপনারা দেখে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ফল পান, মনের নেক আশা পূরণের সুসংবাদ পান। আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পরে আপনারা আজকে অন্তত 3 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে এই ছোট্ট দোয়ার আমলটি 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন খুব দ্রুতই। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য, এবং যারা ফল পেয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি কমেন্ট যারা করেছেন তাদের জন্য বলে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আমল করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে, এই দুইটি দিনে। হাদিস শরীফে বলা হয়েছে যে এই 2 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যদি সম্ভব হয় বৃহস্পতিবারে একটা রোজা রেখে আমলটির নিয়ম মেনে করার। আমরা জানি ফরজ ও ওয়াজিব রোজাগুলো ছাড়া অন্যান্য রোজাগুলোকে নফল রোজা বলা হয় থাকে, আর নফল মানে হলো অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। এই নফল রোজা মূলত আবার 2 প্রকারের হয়ে থাকে তিনি ভাই বোনেরা। প্রথম প্রকার হলো নির্ধারিত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত। আর দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, যেগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকেই সাধারণতভাবে নফল রোজা বলা হয়ে থাকে। আর নফল রোজার ফজিলত হিসেবে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যেমন যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের একটি হাদিস। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি মাত্র রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রোজা। তাছাড়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুও বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও তাবারানী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমি আমার দিনী মা ও বোনদেরকে, ভাইদেরকে অনুরোধ করব, অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার এই সাপ্তাহিক 2টি রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে জুমাবারের আগে বৃহস্পতিবার একটা রোজা রেখে আপনারা যদি মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। আমরা সারা দিন যদি সম্ভব হয় রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিকে বেছে নিব আমলটি করার জন্য। কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন বেশি বেশি করে। তবে আমাদের নিয়ম হলো আগে দরুদের আমল করে নিতে হবে, কম করে হলো 11 বার আগে দরুদ শরীফ পড়তে হবে তিনি ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেন বা ক্ষমা করে দেন, এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয় বা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আমার ভয়েসে যারা ভিডিওগুলো দেখেন তারা সকলেই কম বেশি জানেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আছে সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই মানে অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে।
তিরমিজি শরীফের হাদিস। তাহলে বুঝতে পারলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় আমাদেরকে অবশ্যই দরুদ শরীফের আমল করে নিতে হবে। সারাদিন যদি সম্ভব হয় রোজা রেখে আসরের নামাজের পরে অন্তত 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি। আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করছি সকলেই দরুদে ইব্রাহিমটি জানেন। অবশ্যই দরুদে ইব্রাহিমটি অন্তত 11 বার আগে পাঠ করে নেবেন। তারপরে অন্তত 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে অন্তত 100 বার এই ইস্তেগফারটি পাঠ করে নেবেন যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফার যেটি দেখাচ্ছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা। আর যদি না পড়তে পারেন তাহলে কম করে হলেও অন্তত এটি 3 বার পাঠ করে নেবেন। এবং আস্তাগফিরুল্লাহ যদি পড়েন তাহলে অবশ্যই 100 বার পড়বেন। আর সাইয়্যিদুল ইস্তেগফার যেটা দেখাচ্ছি এটা যদি পড়েন তাহলে অন্তত 3 বার পাঠ করবেন। এটি পাঠ করার পরে মনের নেক আশা পূরণের জন্য আমরা দোয়া করব। আমরা যার মনের নেক আশাগুলো আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে নিয়ম মেনে আমলটি করব। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না, কোনো কিছুতে তার কোনো কিছু হয় না, অর্থাৎ যত পদ্ধতি অবলম্বন করে, যত মাধ্যমে অবলম্বন করে, কোনোটাই কোনো কাজে আসে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। আর সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে বা আশা আকাঙ্ক্ষা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায়ই থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই সময়ে এই পরিস্থিতিতে কোনো কিছু যখন হয় না, মনের নেক আশা পূরণ হয় না, অভাবে অনটন থেকে আল্লাহ তাআলার মাধ্যমে আপনি চেষ্টা করে যাচ্ছেন, কোনোভাবে অভাব অনটন দূর হচ্ছে না, কিংবা ভালো কোনো চাকরি, ভালো কোনো জীবনসঙ্গী, কিংবা অসুখ বিসুখ, বেকারত্ব, যেটাই বলুন না কেন, অশান্তি পেরেশানি, সমস্ত কিছু থেকে এক কথায় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন বিকল্প উপায় খুঁজে পায় না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিতে তার উম্মতদের জন্য এই মনের নেক আশা পূরণের একটা আমল তুলে ধরেছেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষেরা। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসেন ধর্মের দিকে, কিংবা ইসলামিক যারা স্কলার আছেন তাদের শরণাপন্ন হয়। অথচ মনের নেক আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কার্যকরী ইসমা আজমের আমলের দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন যে এই ইসমা আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। আর আমরা এই ইসমা আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এটাই বলেছেন যে অনেক ইসলামিক স্কলাররা ইসমা আজম সম্পর্কে বিভিন্ন হাদিসে বলেছেন যে ইসমা আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে, আশা ভরসা নিয়ে ডাকলে, কায়মনে দীনতাহীনতার সঙ্গে ডাকলে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই বান্দার সেই ডাকে সাড়া দিয়ে মনের নেক আশা পূরণ করে দেন। ইসমা আজম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এই দোয়াটি কার্যকরী, নির্ভরযোগ্য একটি দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো দোয়া কবুলের অস্ত্র, ইসমে আজমের পদ্ধতি কার্যকরী দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি, এই নিয়মে আপনারাও আমল করবেন। মনের মধ্যেই 100% বিশ্বাস নিয়ে যে হ্যাঁ, আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমাকে এর ফল যেভাবে হোক আল্লাহ তাআলা আমার চিন্তার বাইরে থেকে দান করবেন। কারণ আমরা ইস্তেগফারের আমল করেছি, ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে তার চিন্তা কল্পনার আমাদের ততটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেন না যে কিভাবে আমাদেরকে সাহায্য করবেন। আমরা শুধু এতটুকু জানি ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কল্পনার চিন্তার বাহিরে থেকে সাহায্য করবেন। তাই আমরা ইস্তেগফারের আমল করে নিয়েছি এবং দরুদের আমল করেছি যাতে করে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় কোনো প্রকার বাধা ছাড়াই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বুঝতে পারছেন, এটি হলো ইসমে আজম। এই ইসমে আজম অর্থাৎ দরুদ ইস্তেগফার পড়ে ইসমে আজমটির মাধ্যমে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, মনের নেক আশা পূরণ করে দেন। বর্ণনাকারী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তির মুখে এই দোয়াটির কথা শুনলেন তখন তিনি বললেন, সেই মহান সত্তার শপথ, শপথ করে বলছেন যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে বা চেয়েছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে, কিছু চাইলে তিনি তার দোয়া অবশ্যই কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যেটি দেখাচ্ছি এটিই হলো হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ স্কলাররা এটিকে ইসমে আজমের নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। আমরা মনের নেক আশা পূরণের জন্য এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতে পারি, অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, আপনারা আপনাদের মনের নেক আশা পূরণের অনেক আমল করেছেন, যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, আপনারা প্রতিদিনের আমল লেখে যে এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি এই চ্যানেলটিতে যান। 16 জন না হাজার হাজার দিনী মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। আপনারা অবশ্যই সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে মনের নেক আশা পূরণের জন্য সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে আমল করুন, আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমলটির নিয়ম হলো বৃহস্পতিবার এবং সোমবার যদি সম্ভব হয় এই 2টি দিন রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার আগে দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। যে দরুদে ইব্রাহিমটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, এটা 11 বার পড়ে নিয়ে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার যেটি দেখাচ্ছি এটি চাইলে অন্তত 3 বার পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের কার্যকরী এই দোয়াটি অন্তত 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করে আপনি 2 হাত তুলবেন। 2 হাত তোলার সময় দোয়ার শুরুতে সূরা ফাতিহা বা আল্লাহর প্রশংসা, যেটা আলহামদুলিল্লাহ বলা হয়, আপনারা চাইলে সূরা ফাতিহাটা পুরোটি পড়বেন। হাত তুলে সূরা ফাতিহা পড়ার পরে আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবারও দরুদ পড়বেন। তারপরে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রহমান ইয়া রাহিম, এই নামগুলো আগে বলে নেবেন সূরা ফাতিহা পড়ার পরে, দরুদ শরীফ পড়ার পরে। তারপরে আল্লাহ তাআলার প্রশংসা হয়ে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয়ে গেলে তারপরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার উত্তম জীবন সঙ্গী দান করো, আমার সন্তান সন্ততিকে তুমি সৎ পথে চলার তৌফিক দান করো, সন্তানদের, কন্যাদের, মেয়েদের, স্ত্রীদের, সকলেই যারা মা ও বোনেরা আছেন তাদেরকে নেক হায়াত দান করো, নেক বুঝ দান করো, ইসলামিক জ্ঞান দান করো, কোনো প্রকার বিপদ আপদ যেন তাদের উপরে না আসে তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সন্তানের সুরক্ষায়, মহিলাদের, মা ও বোনদের সুরক্ষায় বেশি বেশি দোয়া করবেন। কারণ বর্তমান পরিস্থিতিটা এতটাই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, মা ও বোনদের চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করব আল্লাহ তাআলার কাছে আপনারা আশ্রয় চাইবেন, বিপদ আপদ থেকে সন্তানদের জন্য আশ্রয় চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন, নেক সন্তানের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দুনিয়া থেকে যেন ঈমান নিয়ে যেতে পারেন তার জন্য দোয়া করবেন। আমি আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অবশ্যই নিয়ত করে আমল করবেন
এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত 1 মিনিট মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। এটা সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। এবং অনুরোধ করব, নিজে আমল করার পরে আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষজন, পরিচিত যারা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ যেখানেই সংযুক্ত আছেন, যাদের সঙ্গে সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং অবশ্যই আপনাদের কাছে আবার অনুরোধ করছি, মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই সকলেই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন। আমরাও মন থেকে দোয়া করি যারা যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন যার যার মনে নেক ও ভালো ইচ্ছাগুলো এই আমলের ওসিলা করে পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।